আসসালামু আলাইকুম গাইস, এই দেখতেছেন যে কাঁঠালের বিচি। এই যে আমার হাতে যে কাঁঠালের বিচি, এই কাঁঠালের বিচি কিভাবে পরিষ্কার করতে হয় আপনাদের অবশ্যই দেখাবো। নতুন একটা পদ্ধতিতে পরিষ্কার করা খুবই সহজ। আর এই কাঁঠালের বিচি খোসা ছিলিয়ে পানির ভিতর দেখেন, এই যে পানির ভিতর আপনি 20 মিনিট রেখে দেবেন, তা আবার নর্মাল পানিতে। কোনো গরম পানির ভিতর দিয়ে আপনি এই খোসাটা ছুলবেন না। অনেকে দেখেছি যে গরম পানির ভিতর দিয়ে তারপর আপনার অনেকে আছে যে এই বিচিটা সেদ্ধ করে তারপর কিন্তু সাদা বানায় না। আমরা দেখেন এই ব্যাগের ভিতর দিয়ে তারপর দেখেন বাড়ি দিতেছি কয়েকটা, তারপর আবার এরকম ঘষাঘষি করলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর আপনি শুধু নর্মাল পানিতে 20 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। যদি গরম পানির ভিতর দিয়ে সেদ্ধ করে নেন তাহলে কাঁঠালের বিচির যে মজাটা থাকবে না। দেখেন এই যে আমাদের কিন্তু এই যে পরিষ্কার হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে, আরও কিছু বাকি আছে। ওই যে আমি কম সময় ভিজে রেখেছিলাম, আমি 10 মিনিটের মতন রেখেছিলাম, আপনারা 20 মিনিটের মতন রাখবেন। আর আমরা যে হাঁড়ি পাতিল মাজি, সেই গুণাটা দিয়েও যদি আপনি পরিষ্কার করে নিতে পারেন। আরেকটা পদ্ধতি হচ্ছে আপনি আপনার যে বটি, এটা দিয়েও কিন্তু আপনি হাত দিয়ে তারপর বিচিটা পরিষ্কার করে নিতে পারেন যখন নরম হয়ে যায় তখন। এরপরে কিন্তু দেখেন আমি চলে আসলাম কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করব। আমি এখানে সব মশলা উপকরণ দিয়ে মুরগি দিয়ে, এটা হচ্ছে কক মুরগি দিয়ে আমি সম্পূর্ণ গোশটা কষিয়ে নিচ্ছি। আপনি যদি এই কষানোর সাথে কোনো কাঁঠালের বিচি দেওয়া যাবে না, কারণ কাঁঠালের বিচি এখন দিলে কাঁঠালের বিচি সেদ্ধ হবে না। এই জন্য আমি কষানোর পরে পানি দেব যখন, ঝোলের পানি, তখন কিন্তু এই যে আমি এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি। যখন আপনার ফুটন্ত কয়েক ফোঁটা ফুটবে তারপর আপনি কাঁঠালের বিচিটা দেবেন, না হলে আপনার কাঁঠালের বিচির স্বাদ চলে যাবে। একেবারে আপনি মাংসের সাথে গোশের সাথে আপনি একবারে কষিয়ে দেবেন না। আপনি যখন এই যে ঝোলের পানি দেবেন তখন এই বিচিটা দিবেন, তখন স্বাদ দ্বিগুণ হবে। একবার হলে ট্রাই করে দেখেন। আর এই যে আমাদের ফাইনালি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই সবসময় পাশে থাকবেন, আমিও পাশে থাকবো ইনশাল্লাহ।